হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সুখ দুঃখ মিলিয়ে সবাই বেঁচে আছেন। তো আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বলে লাইভে আসলাম। আমাদের দেশের ট্র্যাডিশনাল রাজনীতিটা কেমন জানেন? আমাদের দেশের ট্র্যাডিশনাল রাজনীতিটা হচ্ছে জনগণকে ফাঁদে ফেলে নিজেদের স্বার্থ উদ্ধার করা। এভাবেই আমাদের রাজনীতি চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই কাজ হচ্ছে সরকারি দল ও বিরোধী দলের ভালো মন্দ কাজের সমালোচনা করা। ভালো কাজ করলেও সমালোচনা করবে, মন্দ কাজ করলেও সমালোচনা করবে। তো আমরা বাংলাদেশ রিয়েল ডেমোক্রেটিক পার্টি ট্র্যাডিশনাল এই রাজনীতি থেকে পুরোপুরি বের হয়ে আসতে চাচ্ছি। আমরা চাচ্ছি বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম আছে, মহল্লা আছে। প্রত্যেকটি গ্রামে এবং মহল্লায় বাংলাদেশ রিয়েল ডেমোক্রেটিক পার্টির মাধ্যমে একজন গ্রাম প্রধান অথবা একজন মহল্লা প্রধান ঠিক করে একটি শক্ত স্ট্রাকচার দাঁড় করিয়ে জনগণের মেধা, শ্রম, সম্পদ কাজে লাগিয়ে কিভাবে সরকারি ও বেসরকারি অনুদান ব্যতীত নিজেদের লাইফস্টাইলকে পূর্বের তুলনায় চেঞ্জ করা যায় এবং চোখ ধাঁধানো চেঞ্জ করা যায়, সেই অভিষ্ট লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা দলের পক্ষ হতে গ্রাম প্রধান নিয়োগের ঘোষণা দিয়েছি বাংলাদেশের প্রতিটি গ্রামে এবং প্রতিটি মহল্লায়। তো আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন ক্ষমতায় যাওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য নয়, সার্বিক জনগণের জন্য কল্যাণমূলক কাজ করে কিভাবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। অন্যান্য দল যেভাবে কাজ করছে ঠিক তার ব্যতিক্রম একটি উদ্যোগ। আমরা একটি শান্তিপূর্ণ প্ল্যাটফর্ম দাঁড় করাবো বাংলাদেশে। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, এবং আপনারা যদি লাইভটি দেখেন সেটা যদি আপনারা শেয়ার করে দেন তো আমাদের এই চিন্তা ভাবনার কথা অনেকেই জানতে পারবে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, নিজেরাও লাইভটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য লাইভটি শেয়ার করে দেবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবার মঙ্গল কামনা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।